ওপার বাংলার একটা জনপ্রিয় মাটনের ডিশ হলো কালাভুনা। আর এপার বাংলায় আবার কষা মাংস, বিশেষত কলকাতার গোলবাড়ি কিংবা রূপবার কষা মাংস এই আদলেই তৈরি। এই পর্বে আমি তোমাদের এরকমই দারুণ স্বাদের একটা কষা মাটনের রেসিপি দেখাবো, সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে। সামনেই উইকেন্ড, তাই চটপট শিখে নাও আর বানিয়ে ফেলো। এখানে প্রায় 1.5 কিলোর মতো মাটন আছে। মাটনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা। ম্যারিনেশনের জন্য দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ মতো হলুদ, 1 চা চামচ আদা আর 2 টেবিল চামচ মতো রসুন বাটা। রসুন আর আদাটাকে আমি কিন্তু একসাথেই বেটেছি। ছোট কাপের 1 কাপ দই আর সর্ষের তেল দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করলাম। সর্ষের তেল গরম করেছি, এতে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আরেকটা ছোট্ট প্যানে ততক্ষণ আমি ভাজা মশলাটা করে নিচ্ছি। দিচ্ছি একটা তেজপাতা, 1 চামচ মতো জিরে, 2 চা চামচ মতো আস্ত ধনে, 1 চা চামচ আস্ত গোলমরিচ আর দারচিনি, একটা স্টার আনিস, 2টো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ। মশলাটাকে 1 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে সাঁতলে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আর পেঁয়াজে কালার চলে এসছে। আলাদা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। আর এদিকে দেখো মিক্সিতে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে কিছু আস্ত শুকনো লঙ্কা ভিজিয়ে রাখা ছিল গরম জলে, সেগুলো বীজ ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একসাথে এভাবে বেটে নিয়েছি। যে ভেজে রাখা আস্ত মশলাটা ছিল সেটা আমি গুঁড়ো করে নেব। মাটনটাকে খুব ভালোভাবে সাঁতলে এবার পেঁয়াজ আর লঙ্কার যে বাটাটা আছে সেটা দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। মাংসটা এভাবে খুব ভালোভাবে কষাতে হবে। দিচ্ছি 1 চামচ মতো চিনি, এতে কালারটাও খুব সুন্দর আসে। এখানে ছোট্ট বার্নারটাতে আমি 2 চা চামচ মতো ধনে গুঁড়ো আর 2 চা চামচ মতো জিরে গুঁড়ো একটু হালকা রোস্ট করে নেব, একটু ব্রাউন কালার করব। লক্ষ্য রাখবে মশলাটা যেন পুড়ে না যায়। নামিয়ে এটা আমি মাংসতে অ্যাড করে দিলাম। এখানে 1 কাপ মতো চায়ের লিকার অ্যাড করছি, এতে মাংসের কালারটা কিন্তু খুব ভালো আসে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাংসটা ঢেকে দিচ্ছি আর আঁচটা একদম অল্প রাখবো। প্রায় 40 থেকে 45 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও করতে পারো। আর এবার আমি দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের টমেটো বাটা। সমস্ত মশলা যেহেতু ভুনা বা রোস্টেড, তাই এটা কিন্তু মশলার তিতকুটে ভাবটাকে অনেকটাই ব্যালেন্স করে দেবে। আঁচটাকে হাই করে আমি ঝোলটা একদম টানিয়ে নেব। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, শুধু চায়ের লিকার ছাড়া। আর সবশেষে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এবার হাই ফ্লেমে আরও 10 মিনিট মতো আমি মাংসটা ঢেকে একটু রান্না করব, তাতে ঝোলটা একদম টেনে যাবে আর মাংসের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যাবে। দেখো মাংসের জুসটা বা গ্রেভিটা পুরোটাই টেনে গেছে আর খুব সুন্দর একটা কালার হয়েছে। আরও 5 মিনিট আমি মাংসটাকে খুব ভালোভাবে কষাবো। কালা মাটন কিন্তু আমাদের রেডি। পরোটা কিংবা লাচ্ছা পরোটা বা রুমালি রুটির সাথে খুব ভালো খেতে লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো যারা রান্না বান্না ভালোবাসো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের পর্বে আরও অনেক নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।